আমরা গঙ্গা পুজোর দিনটিকে গঙ্গা দশহরা বা গঙ্গা দশেরা কেন বলে থাকি, আর এই গঙ্গা দশেরা কেন পালিত করা হয়, আসুন জেনে নেওয়া যাক। গঙ্গা দশহরার পৌরাণিক কাহিনীর উৎস প্রাচীন রাজা ভগীরথের কাহিনী থেকে, যার পূর্বপুরুষ রাজা সগরের 60,000 পুত্র এক ঋষির অভিশাপের ফলে ভস্মীভূত হয়েছিলেন। তাদের আত্মার মুক্তি এবং পরিত্রাণ প্রদানের জন্য ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে আনার জন্য কঠোর তপস্যা করেছিলেন। তার অক্লান্ত ভক্তির পর দেবী গঙ্গা অবতরণ করেন এবং তার পবিত্র জল ভগীরথের পূর্বপুরুষদের আত্মাকে মুক্ত করে স্বর্গে আরোহণ করেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষীয় দশমী তিথিতে মা গঙ্গা এই ধরাধামে অবতীর্ণ হন। এই পবিত্র দিনটিকে স্মরণ করে আমরা সকলে মা গঙ্গার আরাধনায় ব্রতী হই। ভক্তরা গঙ্গায় পবিত্র স্নান করে, দান করে এবং পূজা ও আরতি করে গঙ্গা দশেরা উদযাপন করেন। বিশ্বাস করা হয় যে এই পবিত্র আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করলে শারীরিক, মানসিক এবং বাক সম্পর্কিত পাপ সহ 10 ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। বলা হয় এই দিনে মা গঙ্গাকে 10টি ফল এবং 10টি ফুল নিবেদন করা অত্যন্ত শুভ হয়ে থাকে। এই উৎসবটি ভারতীয় সংস্কৃতিতে নদীর গুরুত্ব এবং জীবন টিকিয়ে রাখার ক্ষেত্রে তাদের ভূমিকা তুলে ধরে। এটি এমন একটি দিন যা শুদ্ধিকরণ, মুক্তি এবং প্রকৃতির অনুগ্রহের প্রতি শ্রদ্ধার মূল্যবোধকে শক্তিশালী করে। এটি আমাদের পরিবেশের প্রতি আমাদের কর্তব্যের কথা মনে করিয়ে দেয় এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করতে উৎসাহিত করে।